অনেকগুলো ভিডিও জমে আছে, কিন্তু ভয়েসিং এর কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না, কারণ নানান রকমের ব্যস্ততার কারণে নিয়মিত আমি সময় দিতে পারছি না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রুচিত। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকল ভালো আছি। আজকের ট্যুরটা ছিল আমাদের মিরপুর 12-তে। এটা হচ্ছে সানসেট বিনস, একটা রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম ঠিক কুরবানি ঈদের 7 দিন পরে। তো আজকে আমরা গিয়ে কি কি করলাম সেটা নিয়ে থাকছে। মিরপুর 12 সানসেট বিনস এই রেস্টুরেন্টে গিয়ে আমি এত বেশি হ্যাপি হয়েছি। তাদের লুক ডেকোরেশন এত বেশি ভালো করেছে, ন্যাচারাল একটা পরিবেশ রেখেছে। ছাদের উপরে খুব সুন্দর বসার সাইড করেছে। যেহেতু পরিবেশ গরম ছিল, যার কারণে আমি ছাদে বসিনি, আমি বসেছিলাম ভিতরে। সব থেকে যেটা আকর্ষণীয় ব্যাপার এই রেস্টুরেন্ট সানসেট বিনের, সেটা হলো আপনার সানসেটটা ফুললি আপনি এনজয় করতে পারবেন। আর আমি ঠিক সানসেট এনজয় করার জন্য আমি একদম ইভিনিং হওয়ার কিছুক্ষণ আগে আমি এই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছাই। সানসেট বিন এই রেস্টুরেন্টের আরেকটা ব্যাপার আমাকে খুব বেশি মুগ্ধ করেছে, সেটা হলো তাদের খাবারের অনুযায়ী তাদের খাবারের দাম খুবই রিজনেবল প্রাইসে ছিল, আপনাদের সাধ্যের মধ্যে। আর আপনারা যাবার পরে আপনাদেরকে এমন একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিবে, এটা হচ্ছে পুদিনা পাতা এবং লেবু দিয়ে করেছে, খুব বেশি টেস্ট ছিল। এবং তারা আমাদের সর্বশেষে আমাদের থেকে রিভিউ নিয়েছে যে তাদের খাবার এবং পরিবেশনা, তাদের প্রেজেন্টেশন আমাদের কেমন লেগেছে। আমার একটা গুড হ্যাবিট বা ব্যাড হ্যাবিট যে কোনো একটা বলতে পারে, সেটা হলো আমি যেখানেই যাই না কেন সেখানকার একটা মেমোরি ক্রিয়েট করার ট্রাই করি। ভিডিও না করতে পারলেও আমি ছবি তোলার চেষ্টা করি। তো এইখানে আমি আমার ছেলের জন্য অর্ডার করেছিলাম ভ্যানিলা কেক এবং চকলেট। যেহেতু অনেকক্ষণ জার্নি করে আমরা গিয়েছি ওখানে, তো বেবি ক্ষুধা লেগে গেছিল, যার কারণে ওকে একটা কেক ফার্স্টে খাইয়ে নিচ্ছিলাম এবং আমি একটু টেস্ট করে দেখলাম। অনেক বেশি মিষ্টি ছিল কিন্তু টেস্ট ছিল। আর আমাদের জন্য এখানে অর্ডার করেছিলাম স্যুপ। যেহেতু আমরা 4 জন গিয়েছিলাম, 4 জনের জন্য 4টা স্যুপ এবং অন্ত নিয়েছিলাম আমাদের আন্দাজ অনুযায়ী। আমরা এরপরে আরেকটা ডিশ আমরা অর্ডার করি, সেটা হচ্ছে চাউমিন। আমার কাছে স্যুপের তুলনায় চাউমিনটা অনেক বেশি মজা লেগেছে। প্রত্যেকটা খাবারই টেস্ট ছিল, কিন্তু ওই যে বললাম ঘরের খাবার খেতে খেতে বাইরে যে কোনো খাবার খেলে কিন্তু ভালো লাগে, তবু এই খাবারটা অনেক বেশি মুখরোচক। আমরা আমাদের খাবার শেষ করে এখন বিদায় পর্ব যেহেতু, তো আমরা বাহিরে বের হয়ে পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছি। বাহিরে বের হয়ে দেখি এত সুন্দর ভিউ, জাস্ট ওয়াও একটা ভিউ। দিনের থেকে আমার কাছে মনে হয় যে সানসেট বিন রেস্টুরেন্টের রাতের ভিউ অসাধারণ। যেখানেই দাঁড়াচ্ছিলাম ছবি ভালো আসছিল, ভিডিও ভালো আসছিল, প্রত্যেকটা কর্নার একটা অন্যরকম চমৎকার একটা লুক দিয়েছিল। অসাধারণ ভিউ হয়েছে রাতের ভিউটা আর কি। আমার সবসময় মুক্ত আকাশের নিচে ঘুরতে বেশি ভালো লাগে। আমি প্রায় সময় আমি আমার হাজবেন্ডকে বলে থাকি যে আমার দিনের ঢাকার থেকে রাতে ঢাকার শহর খুব ভালো লাগে। এখানে বেস্ট একটা মোমেন্ট, ফর দ্য ফার্স্ট টাইম আমি এই মেট্রো রেলে উঠবো। আর এর আগে আমি কখনো মেট্রো রেলে উঠিনি। স্টেশনে গিয়ে আমার তো ফিল আসছিল আমি বাইরের কোনো স্টেশনে চলে আসছি। আমি অপেক্ষার প্রহর গুনছি কখন মেট্রো রেল আসবে, আমি কখন উঠবো। এখানে অনেক রকমের ডিসিপ্লিন মেনটেন করার কারণে আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর যখনই মেট্রো রেল আসে প্রচুর পরিমাণ ধাক্কাধাক্কি হয় মানুষ ওঠার জন্য, তো আমি অনেক ক্লিপ নিতে পারিনি। তো আজকের আমার ট্যুরটা আপনাদের কেমন লাগলো, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নানান রকমের ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারি না, আপনাদেরও দেখে ভালো লাগে আর আমার নিজেরও একটা মেমোরি হয়ে থাকে, যার কারণে আমি ছোটখাটো ভিডিওগুলো করি। এ বাদে আমার কোনো ইন্টেনশন নেই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।